হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস দিনলিপিতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সামনেই যেহেতু দাদা ভাইয়ের বিয়ে, তো ওই জন্য একটু কেনাকাটা করতে গিয়েছিলাম আমরা। তো সকালবেলার দিক থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। এদিকে মা চলে গেছে বাবানকে সকালবেলায় খাওয়াতে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঢাক চাম্বাদুরের মতন লেগে রয়েছে। ও মা, মা কই ঢাক নামাবা না? দা ও মা, ওই ঢাকরে নামাবা না? যা হয়ে যাক, ক্যামেরা ছাড়া যাবে না, তাই তো? এই যে ঢাকু এবার আসছে, ঢাকু এবার ঢাকু ডেকে নিয়ে আসো। যেরকম ঢাক ঠিকই আছে, দুদিন পর পর ডাকো না ঢাক। না, বাড়ি থাকলে আমি খাওয়াতাম না তো ওষুধ তোমার। না ঢাক দুদিন পর ডেকে নিয়ে আসবে, দুদিন ঢাক আর কোথাও নামবে না কারোর কোলে। হ্যাঁ, তা মারবে না। ওই দেখ কেন চুমু খেলি? কেন চুমু খেলি তুই ওকে? কোথায় কোথায় নারকেল ছলবো বাবা? বাবা, এই বাবান বলছি কেন? সন্টু বাবা না, সন্টু কে রে? কার মুখে? হ্যাঁ, তো তুই আমার গায়ে মুছতেছিস? ও শয়তান। সন্টু রাগাস না কিন্তু। ভাই মুখে থুতু লাগাই দেয়, মুখেও মুখ দিতে পারি না আমি। ও কথা শুনে দেখেছি রাত্রিবেলা। ও আমি কাজ করি এখন। শোনো 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 শোনো, আমি কাজ করি, ব্যাংকে যাও না। বাড়িতে কিন্তু কাউকে দেখে এরকম করে না কোনো সময়ের জন্য। করে না কখন করে বলতো? বাবা যখন অফিস যাবে। বাহ, হেপি সুন্দর হয়েছে কিন্তু পেয়ারা গুলো, বলো মা? নিয়ে আয় ভাই। চলে আয় ঘরে, পড়তে বসবি। দিন পুজোর দায়িত্বটা আমিই নিয়েছিলাম। ভিডিওটা করা কিন্তু প্রায় 2 সপ্তাহ আগে, আর আমি আজকে এডিট করছি। এই কয়েকদিনের মধ্যে বিন্দু মাত্র টাইম পাইনি। এই যে দাদা ভাইয়ের বিয়ে প্রায় 1 মাসের মধ্যে এতটা তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে যাবে ভাবতেই পারিনি। মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু হয়েছে। আর সেদিনকে বাবা রেখেছিল সকালবেলা থেকে একটু গলদা চিংড়ির মালাইকারি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। শুধু গলদা চিংড়ি বলে না, যে কোনো চিংড়ি মাছের মালাইকারি ভীষণ টেস্টি লাগে। আর বিশেষ করে সেইটা যদি হয় তাও আবার মায়ের হাতে। দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালবেলার দিকে সেদিন মুষলধারে বৃষ্টি। 5টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, পুরো 5টার সময় মনে হচ্ছে যেন রাত 8টা বাজে। মানে এতটা অন্ধকার। আমি তো গলির থেকে বেরিয়েছি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, মানে এতটা অন্ধকার, ভাবতে পারছো? যাই হোক, সেদিনকে না কেনাকাটা করলে, আর মাত্র মাঝখানে 2 দিন ছিল বিয়ে, বিন্দু মাত্র কোনো কিছু কেনাকাটা আমাদের কিছুই হতো না। তো ওই জন্য আমি আর বোন ভাবলাম না, আজকে যখন ডিসিশন নিয়েছি যে আজকে কেনাকাটা করতে যাব, তো আজকে যাবই, তা না হলে কিছুই হবে না। এটা হলো পরের দিন সকালের ভিডিও। সেদিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে রাস্তায় বেরিয়ে তেমনভাবে ভিডিও করার টাইম পাইনি। এক হাতে ছাতা ধরবো ব্যাগ, নাকি এক হাতে ফোন। যাই হোক, পরের দিনকে ভাবলাম পুজো টুজো দিয়ে নিই, বিকালবেলার দিকেই তো আবার চলে যেতে হবে ভাইকে ছেড়ে। মায়ের কাছে যে কয়দিন থাকি মনে হয় যে কত শান্তিতে আছি। হ্যাঁ, অবশ্যই আমি শ্বশুরবাড়িতেও শান্তিতে থাকি, কিন্তু ওই যে মায়ের আদর, ভাই বোন এদেরকে নিয়ে থাকার আনন্দটা কিন্তু একদমই আলাদা, যেটা কিন্তু তুমি অন্য কোথাও পাবে না। জানি না সবার মনটা সমান হয় কি না,
কিন্তু আমার এটাই মনে হয়, জানো তো। যাই হোক, মা তো ঠাকুর ঘরের কাজ কিছুই সেদিন করতে পারিনি। ঠাকুর ঘরটার ঝাড় দিয়ে একটু মুছে নিলাম। এবার হলো আমাদের গপুকে একটু খেতে দেবো। খুব আমি ভালোভাবে পুজোর সব নিয়ম কানুন, অনেক নিয়ম কানুন আছে, আমি না সমস্ত কিছু পারি না ঠিক করে, যেহেতু আমি এর আগে কখনো সেভাবে পুজো আশ্রয় দিইনি। আমার বোন আবার এই জিনিসগুলো খুবই ভালো পারে, কিন্তু তাও দেওয়ার পরে ঠাকুরকে বলি যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিও, কারণ আমি তো সেইভাবে পুজো কখনো দিইনি না। যাই হোক, আমি এই যে নিয়ম মাফিক পুজো দিতে পারি না বলে জানো আমাকে অনেকেই কথা শোনাতো যে বাড়ির বউ হয়েছো, এইভাবে পুজো দিতে হয়, ওইভাবে পুজো দিতে হয়। সবার নিয়ম তো সমান নয় না। আমি আমার বাপের বাড়িতে এক নিয়ম দেখেছি, শ্বশুর বাড়িতে এসে দেখি এক নিয়ম। তো আমি ছোটোবেলা থেকে যেই নিয়মটা দেখে এসেছি, অবশ্যই আমার মাথার মধ্যে কিন্তু সবসময় সেই নিয়মটাই ঘোরে। অবশ্যই আমি চেষ্টা করি শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ীও করার, কিন্তু সবসময় না, এটা তো মাত্র কয়েকটা দিন দেখছি, ওই জন্য না সবসময় মনেও থাকে না। আর জামা কাপড়গুলো কয়েকদিন ধরে কাচা হয়নি, 3টে বেডশিট বেরিয়েছে। মা ওই জন্য বললো হাতে কাচতে গেলে আজকে আর শুকাতে পারবো না, আকাশটা দেখেছো কেমন মেঘলা, ওই জন্য একবারে 3টে চাদর নিয়ে মেশিনে দিয়ে দিয়েছিল। আহামরি খুব একটা নোংরা হয়নি, তাও মা বললো আজকেই কেচে নি, তা না হলে একসাথে কাচতে গেলে মেশিনে লোড পড়ে যাবে, কাচা ধোয়াও হবে না। আর এই আকাশ ঘিরে এত মেঘ রয়েছে, আমি তো খালি ভাবছিলাম বিয়ের মধ্যে না বৃষ্টিটা হয়। বসেছি চুপ করে, হঠাৎ করে উঠে গেল। মন খারাপ লাগে, মন খারাপ লাগে। কালকে তো যেতে হবে। হ্যাঁ, কালকে তোমাকে আমি নিতে পাঠাবো আমার সোনা। মার রবিবারে যাই, যাক তুমি কালকে চলে যাবে, আর বুধবারে আসবা। বুধবারের আগে আমি আসতে দিব না, ঠিক আছে সন্টু? ও সন্টু ভাই, ভাইটা কত বড় হয়ে গেছে দেখতে দেখতে না। আমার ভাই বড় হয়ে গেছে আর আমরা ছোট হয়ে গেছি, বল সন্টু? হ্যাঁ এ ভাই, তোর কাছে আমরা ছোট হয়ে গেছি না? বিয়ের 3 বছর হয়ে গেল, কিন্তু এখনও কেন যায় না ভাইকে ছেড়ে যাওয়ার সময় ভীষণ কষ্ট হয়। যতটা না আমার কষ্ট হয়, তার থেকে মনে হয় বেশি কষ্ট ওর হয়। ওর মুখটার দিকে তাকালে এত খারাপ লাগে, এত বড় হয়ে গেছে, বুদ্ধিটা এখনও কিন্তু সেই বাচ্চাদের মতনই আছে।